কেমন আছো? ভালো আছি। বন্ধ কেমন কাটছে? ভালো। কতদিন আমরা গত ক্লাসে বন্ধের আগে আমরা অধ্যায় 7 রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে জারণ বিজন অর্থাৎ রেডক্স বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা জেনেছিলাম যে যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের দান ঘটে তাকে বলা হয় জারণ বিক্রিয়া, আর যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বলা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তোমাদের মনে আছে তো জিনিসগুলো? মেয়েরা জিনিসগুলো মনে আছে তোমাদের? আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, স্ক্রিনে দেখো, এখানে স্ক্রিনের মধ্যে দেখো, এখানে এই মৌলটা ত্যাগ করছে, ত্যাগ করে কোথায় চলে যাচ্ছে? যে দেখো এখানে এ থেকে চলে যাচ্ছে কোথায়? এ থেকে কোথায় যাচ্ছে? বিতে যাচ্ছে। প্রত্যেকে আমার কথা আনসার করো, প্রশ্ন আনসার করো। এ থেকে ইলেকট্রন ত্যাগ করছে, গ্রহণ করছে কে? তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এই ইলেকট্রন দান করে এটা কিসে ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে, আর বিটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে। তাহলে যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের দান করে তাকে বলা হয় জারণ বিক্রিয়া। তাহলে এ থেকে ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ বি যে গ্রহণ করছে তাকে বলা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে গ্রহণকে বলা হয় বিজারণ আর দানকে বলা হয় জারণ। তাহলে এখানে হচ্ছে অক্সিডেশন আর রিডাকশন, এই হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। যে কোনো রাসায়নিক বিক্রিয়া না, কতগুলো রাসায়নিক বিক্রিয়া আছে যেখানে ইলেকট্রন আদান প্রদান ঘটে যাদেরকে আমরা বলছি রেডক্স বিক্রিয়া, সেখানে কিন্তু এই ঘটনাগুলি ঘটে। এখন দেখো আমরা আরো একটা কথা পড়েছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে জাগ্রত বিদ্যান, মনে আছে? জাতি জারক, ব্রতে গ্রহণ। তাহলে যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হচ্ছে জারক, এই জন্য জাতে জারক। আর বিতে বিজারক, বিজার কি করে? দান করে অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে। তাহলে যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় বিজারক, আর যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হচ্ছে জারক। সাধারণত আমরা জানি ইলেকট্রন গুলো ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে আর অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে সাধারণত। আচ্ছা, যাই হোক, এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো, এটা কিন্তু কেমিস্ট্রির অনেকটুকু অংশ, এটা মূল বিষয় বলতে পারো, এটা তোমাদেরকে জানতেই হবে। দেখো খেয়াল করে, যেমন একটা রাসায়নিক বিক্রিয়া আসলো, সোডিয়াম প্লাস ক্লোরিন বা সোডিয়াম ক্লোরাইড। বোর্ড তোমরা দেখতে পাচ্ছ? বুঝতে পারছো? বোর্ডের লেখা বুঝতে পারছো? ভালো করে খেয়াল করে দেখো, ঠিক আছে? এখানে কি হচ্ছে? এখানে সোডিয়ামের সর্বোচ্চ স্তরে সোডিয়ামের ইলেকট্রন কয়টা? 11টা, তাই না? সর্বোচ্চ স্তরে কয়টা ইলেকট্রন থাকে? একটা। তাহলে একটা সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? সোডিয়াম আয়ন। তাহলে এখানে কয়টা সোডিয়াম আছে? 10টা। কয়টা সোডিয়াম আছে এখানে? 2টা। তাহলে 2টা সোডিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে 2টা সোডিয়াম আয়নে পরিণত হয়। তাহলে এখানে ত্যাগ করছে, ত্যাগ করাকে আমরা কি বলছি? ত্যাগ করাকে আমরা কি বলছি? ত্যাগ করছে। এখানে যে ত্যাগ করছে, ত্যাগ করাকে কি বলা হচ্ছে? জারণ। বিজারক। জারণ বলা হচ্ছে। বিজারক তো পদার্থ, বিক্রিয়াটা কি? জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া রাসায়নিক ইলেকট্রনের দান ঘটে তাকে বলা হয় জারণ বিক্রিয়া। তাহলে এখানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে কোন ধরনের বিক্রিয়া ঘটছে? জারণ বিক্রিয়া। করে বলো, কোন ধরনের বিক্রিয়া ঘটছে? পুরো বিক্রিয়া, এটা কি পুরো সম্পূর্ণ বিক্রিয়া না অর্ধেক বিক্রিয়া? লিখতে হবে অর্ধ জারণ বিক্রিয়া, ঠিক আছে?
তারপর দেখো এখানে ক্লোরিন আছে কয়টা? ক্লোরিনের পরমাণু আছে কয়টা? 2টা। মিস 2টা। তাহলে এখন দেখো এখানে দেখো 2টা ক্লোরিন, একটা ক্লোরিনের সর্বনিম্ন স্তর আছে কয়টা? 7টা। অষ্টক পূরণের জন্য দরকার কয়টা? একটা। 7টার একটা, তাহলে একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে কি হচ্ছে? ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে। তাহলে এখানে ক্লোরিন আছে কয়টা? 2টা। তাহলে 2টা ক্লোরিন, দুইটা সোডিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করলো, এই 2টা ইলেকট্রন গ্রহণ করে হয়ে যায় 2টা ক্লোরাইড আয়ন। তাহলে যে বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে কি বলা হচ্ছে? বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া। হ্যাঁ, যে বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বলা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে ইলেকট্রন গ্রহণ করছে, সুতরাং এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এটাও সম্পূর্ণ বিক্রিয়া না, অর্ধেক বিক্রিয়া। তাহলে কি আমরা কি বলবো? অর্ধ বিজারণ বিক্রিয়া। কি বলবো বলো? অর্ধ বিজারণ বিক্রিয়া। অর্ধ বিজারণ বিক্রিয়া। এখন এখানে দেখো যে কথাটা বলছি আগে দেখো, 2টা সোডিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করছে আর 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করছে। সোডিয়াম যদি ত্যাগ করতে না পারতো তাহলে ক্লোরিন কি ইলেকট্রন পেত? না মিস। না মিস। আর যদি ক্লোরিন ইলেকট্রন গ্রহণ না করতো তাহলে সোডিয়াম কাকে ইলেকট্রনগুলো দিত? দিতে পারতো? না মিস। তুমি মনে করো তোমার কাছে, তুমি আজকে বাসা থেকে বের হলে বললা যে আমি 2টা টাকা ফকিরকে দিব, দান করব, গরিব মানুষকে আমি দান করব। এখন তুমি কোথাও গরিব মানুষ খুঁজে পেলে না, তাহলে তুমি দান করতে পারবে? না মিস। পারবে না। ঠিক সেরকম ভাবে সোডিয়াম যদি ক্লোরিন যদি ইলেকট্রন না গ্রহণ করতো তাহলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতে পারতো না। আর যদি সোডিয়াম ত্যাগ না করতো তাহলে ক্লোরিন ইলেকট্রন পেতো না। পেতো? না পেতো না। তাহলে যে কোনো বিক্রিয়া এককভাবে সব, এটা শুধু সম্পূর্ণ হচ্ছে এটা হচ্ছে না তা কিন্তু না, এটাও ঘটতেছে এটাও ঘটতেছে। অর্থাৎ 2টা বিক্রিয়া একই সাথে ঘটছে, 2টা বিক্রিয়া কি হচ্ছে? একই সাথে ঘটছে। এই জন্য বলা হচ্ছে 2টা বিক্রিয়া এই ত্যাগ করছে, এই গ্রহণ করছে, এই গ্রহণ করছে বলে এই ত্যাগ করছে। যেহেতু কোনো বিক্রিয়া এককভাবে সম্পন্ন হয় না তাই বলা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটে, অর্থাৎ যুগপৎ ঘটে। ঠিক আছে? পরীক্ষায় প্রায় আসে যে একটা রিঅ্যাকশন দেওয়া থাকে, মনে করেন একটা রিঅ্যাকশন দেওয়া থাকবে, বলবে যে এখানে এটা জারণ বিজারণ ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো, জারণ বিজারণ বিক্রিয়া একসাথে ঘটে বা যুগপৎ ঘটে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? প্রথমে আমরা জারণ কাকে বলে লিখবো, তারপর বিজারণ কাকে বলে লিখবো, লিখে তারপর আমরা একটা একটা করে ধরবো। প্রথমে সোডিয়াম ধরবো, সোডিয়াম 2টা সোডিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হচ্ছে। সুতরাং এখানে যেহেতু ত্যাগ করছে সুতরাং আমরা জানি যে রাসায়নিক উপসংহার জানি এটা হচ্ছে জারণ বিক্রিয়া, সেটা হচ্ছে অর্ধজারণ বিক্রিয়া। আবার ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করছে, সেটা হচ্ছে ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে। উপসংহার আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লোরিন গ্রহণ করছে বিধায় একে বলা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এখানে কোনো বিক্রিয়া এককভাবে সম্পন্ন হয় না। সোডিয়াম দান করছে বলে ক্লোরিন গ্রহণ করছে, আবার ক্লোরিন গ্রহণ করছে বলে সোডিয়াম দান করতে পারছে। সুতরাং কোনো বিক্রিয়া এককভাবে সম্পন্ন হয় না, 2টা বিক্রিয়া একই সাথে ঘটে বলে একে বলা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ ঘটে বা একই সাথে সংঘটিত হয়। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে দেখো এখানে জিনিসটা দেখো, খেয়াল করে দেখো, সোডিয়াম কি করছে? দান করছে। দান করাটাকে কি বলছি আমরা? জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া। এটাকে ব্যাখ্যা করার পর এইভাবে লিখে দিতে হবে। আর এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এখন এর আগে আমরা একটু আগে পড়লাম, একটা জিনিস পড়ছি, সেটা হচ্ছে কি দেখো মেরা, সেটা হচ্ছে এই যে জারক বিজারক, জারক পদার্থ বিজারক পদার্থ, বিক্রিয়া সম্পর্কে। এখন আমরা পড়বো জারক পদার্থ কোনটা, বিজারক পদার্থ কোনটা। জাগ্রতের জারক হচ্ছে কে? যে ইলেকট্রন, এখানে ইলেকট্রন গ্রহণ করতেছে কে? 2টার মধ্যে ইলেকট্রন কে গ্রহণ করতেছে? ক্লোরিন। ক্লোরিন। তাহলে ক্লোরিনটা হচ্ছে জারক। আর কে দান করছে? সোডিয়াম। এটা হচ্ছে বিজারক। অনেক সময় পরীক্ষা আসে একটা রাসায়নিক বিক্রিয়া দিয়ে বলে যেখানে জারক বিজারক নির্ণয় করো।
জারক বিজারক নির্ণয় করতে হলে প্রথমে তোমাকে জানতে হবে কে ইলেকট্রন ত্যাগ করছে আর কে ইলেকট্রন গ্রহণ করছে। এখানে আরেকটা জিনিস আছে যেটা সহজে বোঝা যায়। দেখো এখানে যে সোডিয়াম আয়নে পরিণত হচ্ছে ক্লোরিন, ক্লোরিন আয়নে পরিণত হচ্ছে, তাই না? এই হচ্ছে জিনিসটা। প্রথমে সংজ্ঞা দিবা, সংজ্ঞা দেওয়ার পরে তারপর তোমরা ওই যে অর্থজারণ বিক্রিয়া অর্থ বিজারণ বিক্রিয়া লিখে সেখানে সে অনুযায়ী তোমরা ব্যাখ্যা করবা কে ইলেকট্রন ত্যাগ করছে কে আর ইলেকট্রন গ্রহণ করছে। বুঝতে পারছো মেয়েরা? গেল? সমস্যা থাকলে বলো আমাকে। আচ্ছা আরেকটা ব্যাখ্যা, আরেকটা উদাহরণ দিয়ে আমরা ব্যাখ্যা করি। দেখো এখানে ম্যাগনেসিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠন করছে। তাহলে এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে দেখো ম্যাগনেসিয়াম সর্বোপস্থিত স্তর আছে কয়টা? দুইটা ইলেকট্রন থাকে। তাহলে দুটো ইলেকট্রন ত্যাগ করে ফেলে সে, দুটো ইলেকট্রন ত্যাগ করে 2+ এ পরিণত হয়। আর ক্লোরিনের সর্বোপস্থিত স্তরে আছে কয়টা? একটা। দুইটা গ্রহণ করে 2 ক্লোরাইড আয়নে পরিণত হয়। তাহলে এখানে হচ্ছে +2 আর এখানে হচ্ছে মাইনাস, এখানে মাইনাস থাকবে, অর্থাৎ দুটো থাকলে 2 * মাইনাস, তাহলে যোগফল হচ্ছে কি 0। তাহলে এখানে কি হচ্ছে, আমরা জানি কোন মুক্ত বা স্বাধীন পরমাণু বা অণু সবসময় কি হয়, তাদের জনসংখ্যা হচ্ছে 0। তাহলে এখানে দেখো, এখানে আমরা কিভাবে বুঝতে পারবো? দেখো এখানে ম্যাগনেসিয়াম, সরি এখানে এটা মুছে ফেলি আমরা। আরেকটা সহজ ভাবে তোমরা বের করতে পারো কোথায় জারণ করছে কোথায় বিজারণ করছে, জিনিসটা খুব সহজ ভাবে বোঝা যায়। যেমন ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন হয়ে গেল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখানে দেখো, এখানে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত? 2। জারণ সংখ্যা প্লাস মাইনাস বলতে হবে। আর ক্লোরিনের জারণ সংখ্যা কত? মাইনাস। আচ্ছা 1। আচ্ছা এখানে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত? +2। হ্যাঁ এখানে না, এখানে জারণ সংখ্যা নাই। 0 আর ক্লোরিনেরও 0, তাই না? এখন দেখো ম্যাগনেসিয়াম 0 থেকে গেছে প্লাসে, তাহলে সে গ্রহণ করছে না ত্যাগ করছে? ত্যাগ করছে। 0 থেকে প্লাসে গেলে ত্যাগ করে, আর 0 থেকে মাইনাসে গেলে গ্রহণ করে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো মেয়েরা? এখানে ম্যাগনেসিয়াম 0 থেকে গেল প্লাসে, ম্যাগনেসিয়াম 0 থেকে গেল কিসে? প্লাসে গেল। তাহলে এখানে কি হচ্ছে, কত প্লাসে গেছে? প্লাসের সংখ্যা কত? 2। তাহলে তার মানে ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করছে, করে ম্যাগনেসিয়াম +2 আয়নে পরিণত হচ্ছে। তাহলে এটা কি ধরনের হবে? অর্ধ কি জারণ না বিজারণ? জারণ বিক্রিয়া, অর্ধ জারণ। হ্যাঁ অর্ধ জারণ বিক্রিয়া, অর্ধ জারণ বিক্রিয়া। আর দেখো এখানে ক্লোরিন 0 থেকে মাইনাসে গেছে, তাহলে ক্লোরিনের সংখ্যা কয়টা? অণু কখনো কিন্তু রাসায়নিক ইলেকট্রন ত্যাগ করতে পারে না, গ্রহণ করতে পারে না, পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, তাই না? এখানে ক্লোরিন আছে কয়টা পরমাণু আছে? এখানে 2টা পরমাণু, 2টা ক্লোরিন পরমাণু, 2টা এই যে ম্যাগনেসিয়াম কর্তৃক ত্যাগকৃত 2টা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হলো? 2 ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে। তাহলে এটা কোন ধরনের বিক্রিয়া? অর্ধ বিজারণ। তাহলে এখন দেখো এখান থেকে তুমি সহজে বুঝতে পারতেছো। দেখো এখানে আছে 0 থেকে গেছে +2 তে, অর্থাৎ সে ত্যাগ করে +2 তে গেছে, আর 0 থেকে গেছে মাইনাসে, অর্থাৎ 0 থেকে সে গ্রহণ করে হয়ে গেছে মাইনাস। তাহলে এখানেও কিন্তু তুমি এইভাবেও কিন্তু তুমি বের করতে পারো যে কে গ্রহণ করছে আর কে ত্যাগ করছে। বুঝতে পারছো আমার কথা? এইভাবেও কিন্তু তোমরা বের করতে পারো। তার আবার এখানে জারক বিজারককে যে গ্রহণ করে তাকে বলা হয় জারক। কে গ্রহণ করছে? ক্লোরিন। তাহলে ক্লোরিন হচ্ছে এখানে কি? এখানে ক্লোরিন কি? জারক। তাহলে আমি সবার সাথে কি বলবো? এমনি করে দাগ দিয়ে বলবো এখানে কি করছে? জারণ করছে, আর এখানে কি করছে? বিজারণ করছে। এভাবেও তোমরা কিন্তু ব্যাখ্যাটা দিতে পারো। তোমাদের যে কোনো এত পরিচিত তো আর আসবে না,
যেভাবে আসুক তোমরা যাতে আনসারটা করতে পারো। আরেকটা উদাহরণ দিয়ে আমরা আলোচনা করি। দেখো আরেকটা সহ তোমাদের পরিচিত জিঙ্ক সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এখানে কে গ্রহণ করছে কে ত্যাগ করছে খেয়াল করে দেখো। এখানে জিঙ্কের জারণ সংখ্যা কত? এখানে জিঙ্কের জারণ সংখ্যা কত? 4 জিঙ্কের জারণ সংখ্যা কত এখানে? এটা পরমাণু বা অণু। আচ্ছা এখানে 0 0 0। আচ্ছা এখানে হাইড্রোজেনে কত? 0 না 0। এখানে একটা অণুর মধ্যে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? মিস -1 আরে আমার কপাল 1 1 +1। আর এখানে আছে হাইড্রোজেন দুইটা, তার সালফেট হচ্ছে -2, জিঙ্ক হচ্ছে +2, সালফেট হচ্ছে -2 আর এখানে হচ্ছে 0। তাহলে দেখো জিঙ্কের জারণ সংখ্যা পরিবর্তন হচ্ছে, হাইড্রোজেনের জারণ সংখ্যা পরিবর্তন হচ্ছে, কিন্তু সালফেটের জারণ সংখ্যা কি পরিবর্তন হচ্ছে? না তাহলে এখানে সালফেট কিন্তু কোনো ইলেকট্রন গ্রহণ করতেছে না, ত্যাগও করতেছে না। কারা কারা গ্রহণ করছে? জিঙ্ক করছে আর হাইড্রোজেন করছে। কারা কারা করছে? জিঙ্ক আর হাইড্রোজেন। এখন আমাকে বলো কে ত্যাগ করছে? জিঙ্ক ত্যাগ করছে। জিঙ্ক কয়টা ত্যাগ করবে? জিঙ্ক কয়টা ত্যাগ করবে? দুইটা। 2 ইলেকট্রন ত্যাগ করে হয়ে যাচ্ছে জিঙ্ক আয়ন। এটা হচ্ছে কি কোন ধরনের বিক্রিয়া? অর্ধ জারণ বিক্রিয়া। আচ্ছা আর এখানে গ্রহণ করছে কে? হাইড্রোজেন। +1 থেকে 0 তে যাচ্ছে। তাহলে দুইটা হাইড্রোজেন পরমাণু, দুইটা হাইড্রোজেন আয়ন, দুইটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাচ্ছে হাইড্রোজেন অণু। হাইড্রোজেন অণু থেকে হয়ে যাচ্ছে হাইড্রোজেন অণু। তাহলে এটাকে কি বলা হচ্ছে? বিজারণ অর্ধবিক্রিয়া। মজা বুঝা গেল? বুঝা গেল? এখানে কিন্তু আদান প্রদানটা করছে শুধুমাত্র জিঙ্ক আর হাইড্রোজেনের সাথে, সালফেট এখানে কোনো ভূমিকা। ঠিক আছে, যেমন আরেকটা উদাহরণ দিই তাহলে আরেকটু ক্লিয়ার হবে তোমাদের কাছে। না বুঝলে বলবে। জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক সালফেট। এখানে আমাকে বলো জিঙ্কের জারণ সংখ্যা কত? 0 কপারের জারণ সংখ্যা কত? 1 +1 কপারের সালফেটের জারণ সংখ্যা কত? -2। তাহলে এখানে কপার তাহলে কত হবে? +2। নাহলে তো 0 হবে না। পুরো অণুর জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে দুটো প্লাস মাইনাস বিয়োগ করলে, যোগ বিয়োগ করলে কত আসবে? 0 আসতে হবে। সালফেটের জারণ সংখ্যা আমরা জানি -2, তাহলে কপার অবশ্যই +2, তাই না? তাহলে এখানে জিঙ্কের কত হইছে? এখানে কত হবে বলো? আরে আমার কপার একটুকে বললাম +2 আর সালফেট হচ্ছে -2 আর কপার হচ্ছে 0। তাহলে এখানে কে গ্রহণ করছে কে ত্যাগ করছে? জিঙ্ক ত্যাগ গ্রহণ করছে, তাই না? কারণ জিঙ্ক 0 থেকে গেছে প্লাসে, তার মানে সে ত্যাগ করছে। আর কপার প্লাস থেকে যাচ্ছে 0 তে, তার মানে সে গ্রহণ করছে। এটা বুঝতে পারছো তো? বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা বুঝতে পারলে তো ভালো। তাহলে এখানে জিঙ্ক ত্যাগ করে প্লাসে যাচ্ছে, তাহলে জিঙ্ক হচ্ছে কি -2 ইলেকট্রন হয়ে যাচ্ছে জিঙ্ক আয়ন। এটা কি হবে? অর্ধ কি হবে? জারণ বিক্রিয়া। অর্ধ জারণ বিক্রিয়া। আর কপার দুটো ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাচ্ছে কপার পরমাণু, এটা হয়ে যাচ্ছে কি অর্ধ বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া। এখন দেখো
জিঙ্ক ত্যাগ করছে বলে কপার গ্রহণ করতে পারছে, আবার কপার গ্রহণ করছে বলে জিঙ্ক কিন্তু ত্যাগ করতে পারছে। কোনো বিক্রিয়া এককভাবে সম্পন্ন হয় না, তাই জারণ বিজারণ বিক্রিয়াটা হচ্ছে কি একই সাথে ঘটে বা যুগপৎ ঘটে। এখানে জিঙ্ক ত্যাগ করছে, আমরা জানি যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হচ্ছে, যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হচ্ছে বিজারক পদার্থ। তাহলে এখানে ত্যাগ করছে কি জিঙ্ক, তাহলে জিঙ্কটা হচ্ছে বিজারক, আর গ্রহণ করে তাকে বলছে জারক, তাহলে কপারটা হচ্ছে জারক। বুঝা গেল মেয়েরা? বুঝতে পেরেছো? জি মিস। হ্যাঁ জি মিস। তাহলে তোমাদের আমি একটা কাজ দিব, তোমাদেরকে আমি একটা কাজ দিব। দেখো এইখানে এই বিক্রিয়া আলোকে আমাকে ব্যাখ্যা করবে যে জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটে। জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটে। ঠিক আছে? ঠিক আছে? জি মিস। আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, একটু আগে আমরা দেখলাম যে সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। দুইটা পদার্থ, দুইটা বিক্রিয়কের মধ্যে বিক্রিয়াটা ঘটছে। কার মধ্যে বিক্রিয়াটা ঘটছে? কার মধ্যে বিক্রিয়াটা ঘটছে? সোডিয়াম এখানে বিক্রিয়ক কয়টা? দুইটা। যদি কোনো কারণে দুইটা একটা থাকে, যেমন বিয়োজন বিক্রিয়া, মনে করো ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন, এখানে তুমি কিভাবে বের করবে কে গ্রহণ করছে আর কে ত্যাগ করছে? মিস ওই যে নিচে পেন্টাক্লোরাইড প্রথমে দেখো, এখানে ফসফরাসের জারণ সংখ্যা কত? +5 +5। গুড। আর এখানে ক্লোরিনের মাইনাস কয়টা? মাইনাস ইনটু 5, পাঁচে 5টা, তাই না? ক্লোরিন আছে 5টা। আচ্ছা, তাহলে এখানে আছে +5 আর -5 হচ্ছে 0, তাহলে আমার হয়ে গেছে, তাই না? তাহলে এখন দেখো এখানে ফসফরাস +5 থেকে দিয়েছে কত? এখানে ফসফরাসের জারণ সংখ্যা কত? +3 আর ক্লোরিনে হচ্ছে মাইনাস আর এখানে হচ্ছে 0। আচ্ছা, তাহলে এখন এখানে কে ত্যাগ করছে কে গ্রহণ করছে বলো? মাথায় বুদ্ধি খাটাও দেখি, কার মাথায় বুদ্ধি আছে? মিস ক্লোরিন হচ্ছে ত্যাগ করছে। কয়টা ক্লোরিন ত্যাগ করছে? মিস দুইটা। ক্লোরিন কয়টা শূন্যতে পরিণত হয়েছে? দুইটা পরমাণু তৈরি হয়েছে, তাহলে দুইটা ক্লোরিন বলে কি করতে হবে? 2 ক্লোরাইড আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে হয়ে যাচ্ছে দুইটা ক্লোরিন পরমাণু থেকে ক্লোরিন অণু। তাহলে ত্যাগ করাকে বলা হচ্ছে কি বলো? অর্ধ জারণ বিক্রিয়া। আর সেখানে +5 থেকে +3 তে গেছে, তার মানে সে গ্রহণ করছে না ত্যাগ করছে? গ্রহণ করছে। তাহলে ফসফরাস কি করতেছে? +5 এই দুইটা ত্যাগকৃত দুটো ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাচ্ছে +3, তাহলে এটাকে বলা হচ্ছে অর্ধ বিজারণ বিক্রিয়া। বুঝা গেল কিনা দেখো? আমরা কিন্তু দেখো সোডিয়াম ক্লোরিন অর্থাৎ ধাতু অধাতুর মধ্যে বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখালাম, কপার জিঙ্ক ধাতু, দুটা ধাতুর মধ্যে দেখালাম, আর একটা পদার্থের মধ্যে দুটা জিনিস নিয়ে সেটার মধ্যে আমরা দেখালাম কিন্তু, তাই না? তাহলে দেখো এইভাবে কিন্তু এখন তুমি যদি জারণ সংখ্যা তোমার মনে থাকে তাহলে তোমাকে
তুমি কিন্তু বের করতে পারবে খুব সহজেই যে কোথায় জারণ ঘটছে আর কোথায় বিজারণ ঘটছে, অর্থাৎ কি ইলেকট্রন ত্যাগ করছে আর কি ইলেকট্রন গ্রহণ করছে। আর কোনো সমস্যা থাকলে আমাকে বলো, আমি বুঝিয়ে দিই। কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো, তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। জারণ বিজারণ নিয়ে কারো কোনো সমস্যা আছে? এখানে জারক কে আর বিজারক কে বলো, সেটা বলো। জারক কে আর বিজারক কে? ক্লোরিন জারক আর জারক হচ্ছে ফসফরাস আর ক্লোরিন হচ্ছে বিজারক। হ্যাঁ মিস ফসফরাস হচ্ছে জারক পদার্থ, হ্যাঁ, সে গ্রহণ করছে, আর সে ক্লোরিন হচ্ছে বিজারক। জারক, আর যে ত্যাগ করে সে হচ্ছে বিজারক, অর্থাৎ ক্লোরিন হচ্ছে বিজারক, ফসফরাস হচ্ছে জারক। তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেল। প্রায় কোশ্চেন কিন্তু কোশ্চেন আসবে এসএসসি পরীক্ষায়, সপ্তম থেকে অবশ্যই কোশ্চেন আসে, এবং জারণ বিজ্ঞান থেকে বেশি প্রশ্ন আসে। তোমরা এটা কিন্তু ভালো করে পড়বে। প্রথমেই তোমরা রাফ, এই যে আমি কাজটি করেছি এটা রাফে করবে, এটা কিন্তু খাতায় আনসার শিটে করবে না। কে গ্রহণ করছে ত্যাগ করছে, যে মাইনাস প্লাস এগুলো করেছি, জারণ সংখ্যা বসিয়েছি, এটা তোমরা রাফে করবে, করে বের করবে কে ত্যাগ করছে আর কে গ্রহণ করছে। বুঝতে পেরেছো মেয়েরা? আচ্ছা, তাহলে তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, আজকে আমরা এই পর্যন্তই।